আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অনেকেই প্রিপেয়ার্ড হচ্ছেন বা প্রিভিয়াসলি অনেকেই ভেবে রেখেছেন যে ইয়ার এন্ডের দিকে অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ ডিসেম্বর, এখন এই বছরের লাস্ট মান্থ চলছে। সো সেক্ষেত্রে অনেকে জানতে চান যে আসলে এই টাইমটাতে ভিসা অ্যাপ্লাই করা কতটুকু যুক্তিযুক্ত হবে, অথবা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার পসিবিলিটিটা কতটুকু থাকবে। সো এটা সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিব আজকে। সেটা হচ্ছে, আপনারা যারা প্রিভিয়াস ভিডিওস ফলো করেছেন আমার, তারা জানেন যে যে কোনো কান্ট্রির ক্ষেত্রে, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা একটা বিষয় থাকে, এবং সেটা সাধারণত বছরের শেষের দিকে যখন কিছু ভ্যাকেশনস থাকে, যখন ট্যুরিস্টদের বিভিন্ন প্লেসেসে যাওয়ার একটা সিজন থাকে, ওই সিজনে গিয়ে তারাও তাদের ভিসাগুলো কিছুটা ইজি করে দেয়, বা দেয়ার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা একটু বেশি থাকে নর্মাল রেগুলার সময়ের থেকে। সো অস্ট্রেলিয়াও কিন্তু ঠিক সেরকমই। নর্মালি অস্ট্রেলিয়া সবসময় ভিসা দিতে ইন্টারেস্টেড, তবে এই টাইমটা, স্পেশালি এই টাইমে গিয়ে দিতে চাওয়ার যে কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, নিউ ইয়ার আসছে। সো নিউ ইয়ারে যখন নতুন বছর শুরু হয়, স্পেশালি উইন্টারটা সামনে, সো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই টাইমটা কিন্তু উইন্টার ভেকেশনের একটা সিজন বা টাইম, এবং এই টাইমটায় অস্ট্রেলিয়ার কিছু সিটিস আছে যেখানে খুব বিগ কিছু সেলিব্রেশনস রয়েছে। স্পেশালি মেলবোর্ন অ্যান্ড সিডনি, আপনারা হয়তো জানেন যে ওয়ান অফ দ্য টু বিগেস্ট সিটিস অফ অস্ট্রেলিয়া। সো এই দুটো সিটিতে কিন্তু অনেক ধরনের ফেস্টিভস হয়ে থাকে, এবং এই ফেস্টিভসগুলো কিন্তু শুধুমাত্র তাদের কান্ট্রির মানুষরাই সেলিব্রেট করবে, বিষয়টা এরকম না। ইন্টারন্যাশনাল বিভিন্ন ভিজিটার্সরাও কিন্তু এগুলো জয়েন করার জন্য গিয়ে থাকে। সো এই কারণে তারাও চায় যে বিভিন্ন কান্ট্রি থেকে ভিজিটার্স ওখানে যাক, কারণ তাতে তাদেরই কিছু ইকোনমিক্যাল প্রফিট রয়েছে। সো এই কারণেই কিন্তু ভিসা দেওয়ার পসিবিলিটিটা বেশি। যেমন আমি কিছু নাম আপনাদেরকে বলছি, নাম বলতে কিছু ফেস্টিভস গিয়ে দিচ্ছি, যেগুলো আপনাদের ট্রাভেল প্ল্যানে যদি ইনক্লুডেড থাকে তাহলে কিন্তু সেটার অথেন্টিসিটিটাও বেশি হবে, প্লাস তারা এই রিজনগুলোতেই ভিসা দেওয়ার পসিবিলিটিটাও একটু বাড়িয়ে দেয়। সো যখন তাদের রিজন প্লাস আপনাদের এক্সপ্লেনেশন ম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটিটা ডেফিনেটলি বাড়বে। যেমন মেলবোর্নে গিয়ে তাদের ওয়াইন ফেস্টিভ্যাল রয়েছে, যেটা নর্মালি ফেব্রুয়ারি মার্চে হয়ে থাকে। সো ডেফিনেটলি সেটা জয়েন করার জন্য অনেকেই সেখানে ভিজিট করে। দেন সিডনিতে মিউজিক্যাল ফেস্টিভ্যাল রয়েছে, যেটা আপনার উইন্টার ভ্যাকেশনে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল স্টার্সরা সেখানে আসে, বা সেলিব্রিটিসরা সেখানে আসেন এবং এই শোজগুলো অ্যাটেন্ড করে। সো সেই শোগুলো দেখার জন্য বা জয়েন করার জন্যই কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের অডিয়েন্স বা ভিউয়ার্সরা ওখানে যায়। সো সেই রিজনসগুলো যদি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে ইনক্লুড করতে পারেন, এবং এটা করার জন্য কিন্তু অবশ্যই এখন এই রিসেন্ট মান্থে অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে অথেন্টিসিটিটা গিয়ে কানেক্টেড থাকে। কারণ আপনাদের যে ফেস্টিভসগুলো বললাম, এগুলো কিন্তু নর্মালি ফেব্রুয়ারি মার্চ এই টাইমটায় হয়, স্পেশালি ফেব্রুয়ারিতে। সো ফেব্রুয়ারিতে যদি আপনারা কোনো যে কোনো ধরনের প্রোগ্রাম জয়েন করতে চান, অবশ্যই আপনাদের ভিসা অ্যাপ্রুভালটা জানুয়ারির মধ্যে পেতে হবে। সো জানুয়ারির মধ্যে যদি পেতে হয়, ডেফিনেটলি ডিসেম্বরে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলতে হবে। সো দুইটা কারণ কিন্তু রয়েছে আপনাদের ভিসা অ্যাপ্রুভালটা পাওয়ার জন্য। এক গিয়ে ইয়ার এন্ড, সেকেন্ড গিয়ে যে ফেস্টিভ্যালসগুলো বললাম আমি, এগুলো কিন্তু মোস্টলি গিয়ে উইন্টারের জন্য। সো ডেফিনেটলি যারা কিনা ফেব্রুয়ারির কোনো ট্রাভেল প্ল্যান বা ফেব্রুয়ারির গিয়ে প্রোগ্রামস বা ফেস্টিভস জয়েন করার মতো একটা পারপাস নিয়ে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই এক মাস মাঝে সময় রেখে দেন অ্যাপ্লিকেশন করতে হবে। সো আপনারা যদি ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলেন, আপনাদের অ্যাসেসমেন্টটা কমপ্লিট হতে কিন্তু নর্মালি 1 মান্থ টাইম লেগে যায় অস্ট্রেলিয়ার জন্য, এখন 4 উইকসের মতো। সো ডেফিনেটলি জানুয়ারি মাসটা মাঝে থাকতে হবে, দেন ফেব্রুয়ারিতে আপনারা আপনাদের ট্রাভেল প্ল্যানটা বানালেন। সো আপনাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসলে আপনাদের ট্রাভেল প্ল্যানটাও রিলেভেন্ট থাকলো। সো এই জিনিসগুলো যদি আপনারা একটু ফলো করে দেন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করেন, এবং ডিসেম্বরের মাঝে যদি অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলেন, তাহলে কিন্তু ভিসা অ্যাপ্রুভালের যে চান্সটা সেটা ডেফিনেটলি বেশি থাকবে, স্পেশালি অস্ট্রেলিয়ার জন্য। সো যারা কিনা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাজেশন থাকবে, যারা ডিটারমাইন্ড, তারা ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলেন, এবং আমি যেই ফেস্টিভস বা সিটিগুলোর নাম বললাম, অবশ্যই ট্রাভেল প্ল্যানে এই সিটিগুলো মেনশন থাকতে হবে, দেন আপনার প্রসেসটা ওভাবে করতে হবে। তাহলে
তাহলে আশা করা যায় যে ডেফিনেটলি আপনারা ভিসা অ্যাপ্রুভাল পেতে এটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। সো হোপফুলি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা যে কোনো ইনফরমেশনের বা কোয়ারির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে আপনারা নক করতে পারেন বা কল করতে পারেন। ধন্যবাদ।